ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশপ্রিয় পার্কে অনুষ্ঠান আপনাদের সামনে সরাসরি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা, চিত্রশিল্পী, সাহিত্যিক। সেই ছবি আপনাদের সঙ্গে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তারাও রয়েছেন সেখানে। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন রাজ্য সরকারের তরফ থেকে দেশপ্রিয় পার্কে প্রতিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও সেই অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই দেশপ্রিয় পার্কে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক শিল্পী, সংস্কৃতি জগতের যারা আমন্ত্রিত তারাও ইতিমধ্যে একে একে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুদিন আগেই বলছিলেন যে এবারে মাতৃভাষা দিবস উদযাপনের ক্ষেত্রে একটা ক্ষতি হয়েছে, তার কারণ প্রতুল মুখোপাধ্যায় তিনি মারা যাওয়ার পর এই অনুষ্ঠান করা হচ্ছে এবং তার স্মৃতির কথা বারবার ধরে আলোচনাতে তিনি তুলে ধরেছিলেন। ইতিমধ্যেই সঙ্গীত জগতের অনেকে, সাহিত্য জগতের অনেকে তারা একে একে এসে উপস্থিত হয়েছেন। এবং তুমি জানো যে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মাতৃভাষা এবং ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে কি উদ্যোগ গ্রহণ করে কাজ করা, সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তুলে ধরা হয়েছে। এছাড়া সাংস্কৃতিক ক্ষেত্রে দাঁড়িয়েও রাজ্য নিজের ভাষা, নিজের বর্ণ, নিজের জাতি, নিজের সংস্কৃতি রক্ষা করার ক্ষেত্রে কি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তার বক্তব্যে উঠে এসছে। ফলে সাম্প্রতিক সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে এবারের যে মাতৃভাষা দিবস উদযাপনের অনুষ্ঠান, সেখানে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে কি বার্তা দেওয়া হয় সেটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে তার বক্তব্যেও তিনি তুলে ধরবেন। একেবারেই আবির, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আবির ঘোষাল প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান দেশপ্রিয় পার্কে অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এবারেও এখানে অনুষ্ঠান হচ্ছে। জয় গোস্বামী, আবুল বাশার, আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট সাহিত্যিকরা রয়েছেন গৌতম ঘোষের মতো পরিচালক, সঙ্গীত শিল্পীরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইমন চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, এছাড়াও আরো বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র, তারা উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছরের মতনই এই দেশপ্রিয় পার্কে আমরা 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উদযাপন করি। এবং আজকের এই মঞ্চ থেকেই প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেদিন প্রতুল মুখোপাধ্যায় মারা যান, তিনি সেদিনকেই ঘোষণা করেছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠান হবে, আর সেখানে প্রতুলদা নেই আমি ভাবতে পারছি না। আজকের এই মঞ্চ, অমর 21-এর এই মঞ্চ, প্রতুল মুখোপাধ্যায়ের বাড়ির যারা পরিবার রয়েছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয় দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠান। সেখানে উপস্থিত রয়েছেন মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার পথ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। ধন্যবাদ। যারা উপস্থিত হয়েছেন তাদের বাংলার মাটি, বাংলার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের রাজ্য সঙ্গীত পরিবেশিত হলো দেশপ্রিয় পার্কে ভাষা দিবস অনুষ্ঠানের একেবারে শুরুতে। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। আমাদের 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস অসম্পূর্ণ থাকে, সেই মানুষটি আজকেও আমাদের মধ্যেই আছেন। তার গানের মধ্যে দিয়ে যতদিন বাংলার মানুষ বেঁচে থাকবে উনি অমর হয়ে থাকবেন আমাদের সাথে।
আমাদের সাথে উপস্থিত আছেন প্রতুলদার সহধর্মিণী, তাকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই আজকে এখানে আসার জন্য। এবং প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতুলদাকে পুষ্পার্ঘ্য শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন এবং আমাদের প্রত্যেককে অনুরোধ করছি যে যে গান বাংলার মানুষ প্রতিনিয়ত গায় সেই গানটি দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হবে। গানটি পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি শ্রী বিবেক কুমারকে। তার আগে আমরা 1 মিনিট নীরবতা পালন করব প্রতুলদার স্মরণে।